প্রভু গোপীনাথ গোপী জন বল্লভ প্রভু গোপীনাথ কৃষ্ণ গোবিন্দ গোপাল গো রাধার মন হরি 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 ও রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল গো রাধার মন হরি হরি গো আর রাধার মন হরি 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 ও রাধার মন হরি 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 গো আর রাধার মন হরি 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 গো রাধার মন হরি 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 গো। ক্যামেরাম্যানদেরকে বলে দিন ক্যামেরাগুলো সরা, সামনের জায়গাটা ছেড়ে দিন, সাইড থেকে কোথাও। আরে লোকগুলো তো দূরত্ব কত হচ্ছে মত থেকে আমার जनिते जय राधे जय गौर हरे कृष्ण जय राधा माधव जनिताय जय जगदीशा जय गौर हरि हरे कृष्ण जय राधे जनिताय जय राधे जय राधे रिभाब देव जनिताय जय राधे जनिताय जय जगदीशा जय गौर हरि जनिताय जय राधे जय गौर हरि हरे कृष्ण जय राधे जय जनिताय जय जगदीशा जनिताय जय राधे हरे कृष्ण এই সাউন্ডটা তো এটা এটা আপনাদের ভালোবাসা গ্রহণ করব না না ঠিক আছে আপনি করুন একে তো দূরে আসুন সামনে আসুন দেখুন স্টেজ থেকে ভক্তদের জায়গা এত দূরে তারপরে সামনের ফোনটা আপনারা ঘিরে নিয়েছেন তাহলে ভক্তদের থেকে বক্তার কতটা দূরত্ব হচ্ছে আপনি সরে যাওয়ার কথা নয় ভক্তরা কতটা দূরে হচ্ছে সেটা দেখুন স্ট্যান্ডগুলো সরিয়ে দিন আরে কি ইউটিউবারকে দেখবেন না 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 স্ট্যান্ডগুলো সরিয়ে দিন স্টোন ফ্লাওয়ার সাইডে করুন আপনারা নিয়েছে ছেড়ে বসছি আপনারা যেটা এটা সাউন্ড দাও जय राधे जय निताई जय गौर हरि তিনি করাচ্ছেন এটা বাইরের প্রচারের জন্য না উনি ফ্যামিলি ভাবে করাচ্ছেন যাতে মানুষ বসে শুনতে পায় আপনি ভাবুন যদি জায়গাটা ফাঁকা থাকতো ওনারা কখনোই দূরে গিয়ে বসতেন না আমি বলছি না আপনি তুলবেন না আমি বলছি ফোন যেখান থেকে ঠিক করা হবে অবশ্যই আগে সামনের নাকে দূরে ওখানে নয় আপনার স্ক্যানগুলো আছে না স্ক্যানগুলো সাইডে করুন জনিতাই জয় রাধে জয় গৌর হরি কৃষ্ণ জনিতাই জয় জগদীশা শ্রোতারা বলবে ওনারা জয় রাধে জয় নিতাই জয় গৌর হরি जय राधे जय निताई जय गौर हरि हरे कृष्ण जय राधे।
तमहं भजामि गोविन्द आदिपुरुषोत्तम तमहं भजामि गोविन्द आदिपुरुषोत्तम तम भजामि गोविन्द आदिपुरुषोत्तम तम भजामि गोविन्दम् आदिपुरुषोत्तम तमहं भजामि गोविन्दम् आदिपुरुषोत्तम तमहं भजामि गोविन्दम् आदिपुरुषोत्तम तमहं भजामि गोविन्द आदिपुरुषोत्तम तमहं भजामि भज गोविन्दं 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 अखण्ड मण्डलाकार व्यक्ताङ्गेन चराचर तत्प्रदानदर्शितं येन तस्मै श्रीगुरवे नमः गोविन्दं भज 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 गोविन्दं हे कृष्ण करुणा सिन्धु दीनान्तो जगत्पते गोपीश गोपिका कान्तो राधाकान्तो नमस्तुते गोविन्दं भज 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 गोविन्दं तप्तो कञ्चन गौरङ्गी राधे वृन्दावनेश्वरी विषभानुश्रुते
ভজ গোবিন্দম 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 भज गोविंदम 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 জনিতাই যে রাধে জয় গো পা দিলেও নড়ছে না। জনিতাই জয় রাধে জয় গো হরে কৃষ্ণ জয় কৃষ্ণ জনিতাই সর্বাগ্রে জানাই আমার পরম গুরু বৈষ্ণব ব্রাহ্মণ নিতাই দাস গৌর দাস শ্রীকৃষ্ণের দাস পঞ্চতত্ত্বের দাস রাধারানীর দাস পরম দয়াময় শ্রী শ্রী গুরুদেবের দাস এবং উপস্থিত সমস্ত কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী ভক্তবৃন্দ এবং আমার মহামায়া শক্তির স্বরূপিণী ভক্তিমতী মাতৃবর্গের শ্রীযুগল রাঙা চরণতলে রইল এই জ্ঞানশূন্য ভক্তিশূন্য অধমার অনন্ত কোটি দণ্ডবত প্রণতি নিবেদন। ও গো শোভাকার ও গো শোভাকার যুগল যুগল রাঙা রাঙা চরণে শোভাকার ভক্তবৃন্দের চরণে শোভাকার সাধু গুরু বৈষ্ণব চরণে এ দাসের জানাই অসংখ্য কোটি কোটি আজ এই মহতি হরিবাসরী উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলী আজ আপনারা এই যে এই স্থানটা একটা নববৃন্দাবনে পরিণত হয়েছে সেই নববৃন্দাবনে এত ভক্তমণ্ডলী আমরা উপস্থিত হয়েছি গৌর গোবিন্দ কথা শ্রী রসামৃত আস্বাদনের নিমিত্তে। তবে জানি না বাবা আপনাদের মতো কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী ভক্তবৃন্দের সম্মুখে দাঁড়িয়ে আপনাদের মতো জ্ঞানীগুণী ভক্তবৃন্দের সম্মুখে দাঁড়িয়ে আমার মতো জ্ঞানশূন্য ভক্তিশূন্য অধমা হয়ে গৌর গুণ কথা আমি কতটুকু বর্ণনা করতে পারবো আদেও পারবো কিনা। আপনারা সাধুগুরু বৈষ্ণব ভক্তমণ্ডলী ভক্ত কৃপায় সকলই সম্ভব হয়। আপনারা সেই সাধুগুরু বৈষ্ণব ভক্তবৃন্দ আপনারা যেখানে যে অবস্থায় যেমনভাবে বসে রয়েছেন সেখান থেকেই আপনাদের চরণ ধোলা
যৎকিঞ্চিৎ অংশ আমার মস্তকে দান করুন। সবাই মিলে আমায় কৃপা করুন, আশীর্বাদ করুন, যেন আপনাদের সবাকার চরণ ধুলি মাথায় নিয়ে আপনাদের কৃপায় শক্তিশালী হয়ে এই মহতি হরিবাসরে দাঁড়িয়ে আমি কিছু গৌর কথা, কৃষ্ণ কথা বলতে পারি। জানি না কতটুকু বলতে পারবো, তার মধ্যে থাকবে অসংখ্য ভুল ত্রুটি। লীলা পরিবেশনার্থে আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, বাবাদের চরণে অপরাধ করে থাকি, মায়েদের মনে ব্যথা দিয়ে থাকি, অন্যায় করে থাকি, ভুল কথা বলে থাকি, আমায় নিজ গৃহের সন্তান সম মনে করি, ক্ষমা করে দেবেন। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে হরি 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 বল। বাবা, এই যে আজকে নাম আস্বাদনের নিমিত্তে এমন সুন্দরভাবে একত্রিত হওয়া, শুধু নাম নয়, কলিযুগ শ্রীকৃষ্ণ রসামৃত পানে যা কলির জীবকে ভব নদী পারাপারে উদ্ধারের একমাত্র পথ হিসেবে বিবেচিত, সেই পথে আজ আমরা এগিয়ে এসেছি। বাবা, আমাদের যে যুগ, 4টি যুগের কথা বলা হয়েছে শাস্ত্রে, সত্য, ত্রেতা, দাপর, কলি। সেই কলিযুগের জীব আমরা, এবং 4 যুগের 4টি সাধনা, সত্য যুগে ধ্যান, ত্রেতায় যাগযজ্ঞ, দাপরে পূজা পরিচর্যা, কলিযুগে হরিনাম। হরি নামইব নামইব কে বলো। আবার ভক্তি কটা বলছে আমাদের ভক্তি হলো 9টা। নববিধা ভক্তি। নববিধা মানে বিধান অনুযায়ী, নব মানে 9। ভক্তি হচ্ছে 9টা। কি কি? শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পদসেবং অর্চনং বন্দনং দাস্য সখ্য আত্মনিবেদন। সখ্য আত্মনিবেদন। ও বাবা, দেখো 9টা ভক্তি আছে, তার মধ্যে প্রথমেই কিন্তু বলে দিচ্ছে শ্রবণ। দেখো 9 জনের মধ্যে শ্রবণ কিন্তু প্রথম। আচ্ছা, প্রথম কারা হয়? যাদের গুরুত্ব বেশি। আগে কারা থাকে? যাদের গুরুত্ব বেশি হয়, তাই তো। তো তদ্রূপ বলছে শ্রবণের মধ্যে দিয়ে যত তাড়াতাড়ি ভক্তি লাভ করা যায়, অন্য কোনো পথে করা যায় না। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে হরি 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 বল, হরি বল, হরি বল। তো বাবা, এই যে শ্রবণ বলছে, কানে যদি তুমি কৃষ্ণ কথা যত শুনতে পারবে, ততই তোমার হৃদয়ে ভক্তি আসবে। আর শ্রবণের পর বলছে কীর্তন বিষ্ণু, বিষ্ণু কথা কীর্তন করো। এই দুটোই হচ্ছে সহজ উপায়।
এবং গুরুত্ব বেশি। তো সেই দুটি উপায় আজকে আমাদের মহতি হরিবাসরে উদ্দেশ্য। কৃষ্ণ কথা শ্রবণ করব এবং বদনে বলবো। কিন্তু বাবা, এই যে মহাজনরা বলল আগে শ্রবণ তারপর কীর্তন, বাবারা কি বলেন, আগে শ্রবণ না আগে কীর্তন? হ্যাঁ, আগে শ্রবণ না? ঠিক তো, একটু জোরে। এই যে বললাম কথোপকথন হতে সমস্যা হবে, দূরে হয়ে গেছো না, শোনা যাবে না কিছু। যত কাছাকাছি থাকবে তত ভালোবাসাটা বেশি হবে। শ্রোতার থেকে বক্তার যত দূরত্ব কম হবে তত আলোচনায় সুবিধা হবে। যাই হোক ওমা, তা শ্রবণ আগে না কীর্তন আগে গো? শ্রবণ আগে, তাই তো? আস্তে আস্তে ওমা, বলছি শ্রবণ আগে না কীর্তন আগে? শ্রবণ আগে, ঠিক তো? আমি চুপ করে দাঁড়িয়ে আছি, কি শুনবে শোনো। শ্রবণ আগে তো শোনো, তারপর না আমি কীর্তন করব। তাহলে আগে কীর্তন, তাই তো? কিন্তু না, মহাজন বলছে আগে শ্রবণ। কেন বললেন? ওগো, সেই বলতে পারে যে আগে শুনতে পারে। নেতাই গৌর হরি 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 বল, হরি বল, হরি বল। ও বাবা, মাস্টার কি করে হবে যদি ছাত্র না হয়? আগে তোমাকে স্টুডেন্ট হতে হবে না, তবে না টিচার হবে। আগে শোনো, শোনার মধ্যে দিয়ে যতটা প্রেম ভক্তি পাওয়া যায় অন্য কোনো পথে পাওয়া যায় না। সেই শ্রবণে আজকে আমরা একত্রিত হয়েছি। মাগো, ভেবে দেখো, 7 দিন, মাত্র 7 দিন ভাগবত কথা শ্রবণ করে পরীক্ষিত মহারাজ পরমাত্মা লাভ করে গেল। মাত্র 7 দিনে যদি শোনার মতো করে শুনতে পারো, তোমার হৃদয়টা শুদ্ধ হয়ে যাবে, প্রেম ভক্তি এসে যাবে। তদ্রূপ মা, যাই হোক, আসুন সবাই মিলে যখন আমরা একত্রিত হয়েছি, আমরা আমাদের বিষয়বস্তুর মধ্যে প্রবেশ করি। বিষয়বস্তুর মধ্যে প্রবেশ করে আরো কথা আমরা আস্বাদন করব। আজকে যে লীলার বিষয়বস্তুটা আমরা আস্বাদন করব। আপনারা ভক্ত হয়েছেন মা, এবার আমরাও ভক্ত হয়েছি। ও বাবা, বৃন্দাবনে যাকে দর্শন করার জন্য এত পুণ্যার্থী যায়, তার নাম কি গো? এই বাঁকে বিহারী লাল। বাহ বাবা, সুন্দর উত্তর দিয়ে দিয়েছে। অদ্ভুত একটা বিষয় দেখুন বাবা, আপনাদের এখানে এই যেমন রাধা মাধব এসেছেন, আপনি পৃথিবীর যে কোনো জায়গায় যান, একাধিক জায়গার কথা বলছি, রাধা মাধব মন্দির আপনি একাধিক পাবেন, মানে একের অধিক থাকতেই পারে। মদন মোহন মন্দির পাবেন, নিতাই গৌর মন্দির পাবেন, কিন্তু বাঁকে বিহারীর মন্দির ওই বৃন্দাবন ছাড়া আর কোথাও নেই। মজার বিষয়। এবং এই যে বিগ্রহের সাদৃশ্য, এই দিদি এই বিগ্রহটাকে দেখেছিস? এই বিগ্রহটাকে যেমন দেখতে, এই আমরা ওই মন্দিরে গিয়েছিলাম, একই রকম দেখতে না? হতেই পারে, কিন্তু বাঁকে বিহারীর সঙ্গে কোনো বিগ্রহের সাদৃশ্য নেই, একদম অন্য রকম দেখতে। কেন? কেই বাঁকে বিহারী। আর এই যে বাবা বাঁকে বিহারী, বাঁকে কথার অর্থ কি? বাঁকে কথার অর্থ, আমার বাঁকে কথার অর্থ কি গো? বাঁকা। হ্যাঁ, তাহলে ভগবান বাঁকা না সোজা? জোরে বলো, ভগবান বাঁকা? কি সমস্যা! এখন হিসেবে তাহলে একদম পারফেক্ট আছে। এখন ভগবানই যদি বাঁকা হয়, ভক্তরা কিরকম হবে? বলে যাদের রাজাই বাঁকা, প্রজাদের আর খবর নিয়ে না হবে। এবার গন্ডগোলটা অন্য জায়গায় বাবা। ভগবানের দেহ বাঁকা, আর ভক্তদের কি বাঁকা? মন বাঁকা।
এখন যার দেহ বাঁকা তাকে সার্জারি করে সোজা করা যাবে, তাকে নিয়ে তবুও চলা যাবে। যার বাবা মন বাঁকা তাকে নিয়ে চলা বড় মুশকিল। আর মনের মন যদি কারো বাঁকা হয় তাকে কোনো রকম সার্জারি করে সোজা করা যাবে না, ও উপায় বার করা যায় না। কিন্তু বলছে বাবা, এই যে আমরা গোবিন্দের পথে এসেছি, সবার আগে বলছে মনটা সোজা কর। কেন বলছে? হরি হরি বললেই তো উদ্ধার। আমাদের উদ্ধারের পথ কি? নাম। বলে তাহলে করতালি দিয়ে নাম করলেই উদ্ধার, তাই তো? বলে উদ্ধার কি করে হবে? সারাদিন হরি হরি, রাতের বেলায় চুরি করি, তাহলে কি আর উদ্ধার হবে গো? আমা বলছে কি জানো? একবার কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে, জীবেরও সাধ্য নাই জীব তত পাপ। এই কথাটার মানে কি একটু বোঝাও দেখি আমাকে। আচ্ছা, আমি যেটা বলছি ঠিক নাকি একটু মানিয়ে দেখুন, মিলিয়ে দেখুন যে ঠিক হচ্ছে কিনা। একবার কৃষ্ণ নামে জীবে যত পাপ হরে, মানে একবার কৃষ্ণ নাম নিলে আপনার যত পাপ হরণ হবে, জীবেরও সাধ্য নাই জীব, মানে জীবের সাধ্য নেই যে জীব অত পাপ করতে পারে, তাই তো? তার মানে পরিষ্কার কথা, একবার কৃষ্ণ বললেই সব পাপ ক্ষয় হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে বাবা আমি যদি সারাদিন হরি 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 বলি আর রাতের বেলায় যদি খুন করি, তাহলে উদ্ধার হবে তো? কেন হবে না? এখানে তো তাই বলেছে, একবার কৃষ্ণ নামে জীবে যত পাপ হয়, তাহলে আমি খুন করলে উদ্ধার হবে না কেন? দু লাইন তো শুনলে হবে না, জানলে হবে না, আর পরেরটাও জানা লাগবে। কি বলছে? হেন কৃষ্ণ নাম জীব লয়ে বহুবার, তথাপি না আসে প্রেম, না বহে অশ্রুধার। জানোই সে হৃদয় অপরাধ আছে প্রচুর, কৃষ্ণ নামের বীজ তাতে না হয় অঙ্ক, না হয় অঙ্ক। কি বললো মা? হেন কৃষ্ণ নাম জীব লয়ে বহুবার। হেন কৃষ্ণ নাম জীব লয়ে বহুবার। কোন জীব কৃষ্ণ নাম বহুবার নিল, লক্ষবার নিল, শতাধিকবার নিল, কিন্তু না আসে প্রেম, না বহে অশ্রুধার। তোমার মনে একটু প্রেম এলো না, তুমি কৃষ্ণ 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 বলেই যাচ্ছ, মনে একটু প্রেম নেই গোবিন্দের প্রতি, মনে একটু ভক্তি নেই, নয়নে তোমার একটু বাড়ি এলো না, কি জানতে হবে? জানোই সে হৃদয়ে অপরাধ আছয় প্রচুর। হ্যাঁ গো, বিষাক্ত মাটিতে ফসল হয়, আর যে হৃদয়টা অপরাধে পূর্ণ থাকে সে হৃদয়ে কি ভক্তি বাস করে? একটা কলসি বাবা তুমি জল দিয়ে পূর্ণ করে রেখে দিয়েছো, একটা কলসিতে জল ভরে রেখে দিয়েছো, বাহ, জল ভরে রেখে দিয়েছো, এবার তার উপর আরো জল ঢালছো, ধরবে? ধরবে না। কেন? জলটা পূর্ণ আছে, আগে জলটা ফেলতে হবে, তারপর নতুন জল ভরা যাবে। তদ্রূপ এই হৃদয়টা যদি তোমার অহংকারে, এই হৃদয়টা যদি নোংরায়, এই হৃদয়টা যদি তোমার কুভাবনায়, কুমানসিকতায়, কুচিন্তায় পরিপূর্ণ থাকে, তাহলে সে হৃদয়ে কখনোই ভক্তি ধারণ করতে পারে না। আগে হৃদয়টাকে পরিষ্কার করতে হবে, তারপর ভক্তি ভরবে। আর যেদিন তুমি জেনে নেবে, ও মা, এইখানে যে মায়েরা নাম শুনতে এসেছ, তা গোবিন্দ কৃপা লাভ করতে এসেছ তো? আচ্ছা, কারা কারা গোবিন্দের কৃপা লাভ করার জন্য নাম শোনো, নাম গাও, একটু হাত তোলো দেখি, যে ভগবানের কৃপা লাভ করতে চাই। বাহ 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 বাহ, সুন্দর সুন্দর। তা ভগবানের কৃপা লাভ করতে চাও তো? তা ভগবান যদি তোমাকে কৃপা করেও দেয়, তুমি বুঝবে কি করে? বুঝতে পারবে না। তাহলে কি করে বলছো ভগবান কৃপা করো কৃপা করো? ধরো কৃপা করেও দিয়েছে, তুমি বুঝবে কি করে? বলে যদি সকালে সকাল উঠে স্বামী বলে তোমার জন্য একটা সোনার চেন আজকে করে এনে দেবো, এই হচ্ছে ভগবানের কৃপা, তাই তো? এটা নয় না? যদি সকালবেলা একাদমী সন্ধেবেলায় গোবিন্দের কাছে একটু ধূপ দিচ্ছেন, হঠাৎ করে স্বামী এসে বললে এই দেখো তোমার জন্য একটা নতুন শাড়ি এনেছি, এটাই গোবিন্দের কৃপা, তাই তো? না।
তাহলে গোবিন্দ আমাকে কৃপা করেছে, আমি বুঝবো কখন? যখনই কৃষ্ণ বলতে বলতে, যখনই কৃষ্ণ ভাবিতে ভাবিতে, যখনই কৃষ্ণ শুনিতে শুনিতে তোমার নয়নে বাড়ি আসবে, সেদিন ধরে নেবে গোবিন্দ তোমাকে কৃপা করে দিয়েছে। তাই গৌর হরি হরি হরি। তাই বলছে গোবিন্দকে ডাকতে হলে কেমন করে ডাকতে হবে জানো? হাসি মাখা বদনে। ভগবানের কাছে কখনো দুঃখ নিয়ে যেও না, কারণ সে আনন্দের বিগ্রহ। তাই নাম গাইতে হলে হাসি মাখা বদনে, মুখে যেন একটা হাসি থাকে। আর ছলো ছলো নয়নে, নয়নে বাড়ি থাকবে, নয়নের বাড়ি আর মুখে হাসি। তাই দিয়ে গোবিন্দকে ডাকো হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে, আনন্দ কাননে, আনন্দ কাননে ভ্রময় নিবার। হরি বল মন রে আমার, হরি বল মন রে আমার, হাসি মাখা বদনে। ওরে মন ছল ছল নয়নে, হাসি মাখা বদনে, ছল ছল নয়নে, আনন্দ কাননে, আনন্দ কাননে মজয় নিবার। হরি বল মনে হরি 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 বল। হরি বল মনে রে আমার। গতি নাই, গতি নাই, অগো এই হরি নাম ছাড়া তুমি বদন ভরিয়া গা হয়ে আত্মহারা। তুমি কণ্ঠ ভরিয়া গা হয়ে আত্মহারা। এই যে আমার গাড়ি, কার বাড়ি? বলে আমার বাড়ি। এটা কার ছেলে? আমার ছেলে। হ্যাঁ, এই যে কার বউ? আমার বউ। সব আমার, যা দেখতে পাচ্ছ সব আমার। শেষের দিনে আমি কার যদি এটা ভাবো, দেখবে হিসেবের খাতায় বড় শূন্য পড়ে গেছে, হিসেব মেলেনি। যতই বলো আমার গাড়ি, আমার বাড়ি, আমার ছেলে, আমার মেয়ে, যেদিন এই দেহ থেকে প্রাণ পাখি উড়ে যাবে আর চারজনে কাঁধে তুলে নেবে দেহটা, যাকে বলেছিলে আমার বাড়ি, তোমার দেহ যখন জ্বলবে তোমার বাড়ি কিন্তু কেউ জ্বালাবে না। তুমি যে বলেছিলে আমার ছেলে, তুমি যখন চিতায় জ্বলবে তোমার ছেলে কি উঠে যাবে চিতায়? কেউ সঙ্গে যাবে না। সঙ্গে যাবেটা কি? ওই চারজনে কাঁধে তুলে নিয়ে বলবে বলো হরি হরি বল হরি হরি বল বলো হরি। হরি বল। সঙ্গে কে যাচ্ছে না? তাই বলছে গতি নাই, গতি নাই,
ভরিয়া গা হয়ে আত্মহারা গতি নাই, গতি নাই, এই হরি নাম ছাড়া তুমি বদন ভরিয়া গা হয়ে আত্মহারা। ওই দেখো শ্মশানে কিবা রাত্রি কি দিনে ওই দেখো শ্মশানে পাগল পাগল মনে মনে মনরে ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে পুরিতেছে মানবের পুরিতেছে মানবের যত অহংকার হরি বল হরি তাই গৌরী সিদ্ধনাথ মানতে হরি 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 বল হরি বল মনে আমার, হরি বল হরি বল মনে আমার। নাম ছাড়া গতি নেই শেষ দিনে। তাই বাবা মাগো তাই বলছে, ওই যে বললো না পুরীতেছে মানবেরও যত অহংকার। আমাদের কত অহংকার, হ্যাঁ কত অহংকার। কিন্তু ওই বাবা 1 টাকা দিয়ে পাওয়া যায় দেশলাই বাক্স, তাই না? 1 টাকা দিয়ে দেশলাই বাক্স পাওয়া যায় না? কত দেশলাই থাকে, ওই একটা দেশলাইয়ের কাঠি দিয়ে যে আগুন জ্বালবে ওতেই সব অহংকার তোমার শেষ। কিসের অহংকার? তাই বাবা বলছে যে ভগবানের দেহ বাঁকা, ভক্তদের মন বাঁকা না, বলছে মনটা আগে সোজা করে না। কারণ যারা তোমার বাইরেটা দেখে ভালোবাসে, ও মা আমরা বাইরেটার যত্ন বেশি করি, ভেতরটার যত্ন কেউ করি না। চিন্তা করে দেখো তো মা, আমরা প্রতিদিন সকালবেলায় ব্রাশ করি, কি করেন না করেন না? করেন তো, রোজ করেন? বাবা রোজ স্নান করেন? এই শীতে মনে হয় করেন না। ও করো বাবা, হরিবল হরিবল। দেহের যত্ন নিচ্ছি, কত কিছু মাখছি, কত পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। তুমি যদি 7 দিন ব্রাশ না করো কি হবে? তোমার সামনে দাঁড়িয়ে কেউ কথা বলবে? কি গন্ধ, কেউ দাঁড়াবে না। চিন্তা করে দেখো, মাত্র 7 দিন, মাত্র 7 দিন যদি দেহের যত্ন না নিলে দেহ থেকে দুর্গন্ধ ছড়িয়ে দেয়, না জানি এই হৃদয়টা কত বছর পড়ে আছে, তার যত্ন নাওনি, তাকে পরিষ্কার করনি, সে কত দুর্গন্ধ ছড়িয়ে দিয়েছে। একবার দেহের দুর্গন্ধ পাওয়া যায়, মনের দুর্গন্ধ পাওয়া যায়? পাওয়া যায় না, না? হিংসা, লোভ, পরের ক্ষতি চিন্তা, কুচিন্তা, কুভাবনা, এটাই তো মনের দুর্গন্ধ। আমার মনটা যদি পরিষ্কার হয়, আমার মনটা যদি ভালো হয়, আমার মনটা যদি শুদ্ধ হয়, আমি তোমার ক্ষতি চাইবো কেন? তার মানে আমার মনে নোংরা আছে, তবেই না তোমার ক্ষতি চাইছি। আর এইভাবে বাবা আমাদের প্রত্যেকের মনে নোংরা জমতে 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 এমন হয়ে গেছে, চারিদিকের সব মানুষ এখন স্বার্থপর হয়ে যাচ্ছে। একটা গান আছে না, দুনিয়াটা নয় রে বেঈমান, মানুষ হয়নি। দুনিয়াটা খারাপ নয়, সমাজটা খারাপ নয়, আমার কলিযুগটা খারাপ নয়, খারাপ আমাদের মতো মানুষরা, আমরাই নষ্ট করেছি। তাই বলছে বাবা ভগবানের দেহটা হচ্ছে বাঁকা, তাই বাঁকে বলা হয়। তারপরে রয়ে গেল কি বিহারী লাল, বাঁকে বিহারী লাল নাম।
বাঁকে হয়ে গেছে, বিহারীলাল রয়ে গেছে। বিহারীলাল নামটা ভগবানের নাম নয়, একটা ছোট্ট ছেলের নাম। কিন্তু আমাদের প্রশ্ন হলো, একটা ছোট ছেলের নাম ভগবানের নাম কি করে হয়ে যাবে? এই বিষয়বস্তুই আজকে আমরা আস্বাদন করব। আমাদের আস্বাদনের বিষয়বস্তু ভক্ত বিহারীলাল। এটাই গৌরী সীতানাথ প্রেমানন্দে হরি 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 হরি। মহাজন বললে কিবা কলি ঘোর তিমিরে আমার গোরা সলো জগ জনে কিবা কলি ঘোর কলি ঘোর তিমিরে আমার গোরা চলো জগ কিবা কলি ঘোর ঘোর তিমিরে আমার গোরা সলো জগ জনি আমার কলি ঘোর তিমিরে আমার গোরা চলো জগ জনে আজ ধরম করম রহল দূর মোদের ধরম ধরম করম রহল দূর আমাদের ধরম করম রহল দূর আমাদের ধরম করম রহল দূর ধর্ম দূরে যে গেল রে দূরে যে গেল রে দূরে যে গেল রে ধর্ম দূরে যে গেল রে কলি ঘর তিমি ধর্ম দূরে যে গেল রে কলি ঘর ধর্ম দূরে যে গেল রে পতির জীবে ধর্ম উদ্ধার দূরে যে গেল রে পতির জীবের ধর্ম উদ্ধারিতে দূরে যে গেল রে সংসার ধর্ম আজি আজ দূরে যে গেল রে কলি ঘর তরাইতে দূরে যে গেল রে কলি ভব ধর্ম তরাইতে দূরে যে গেল রে ধর্ম করব আজ দূরে যে গেল রে ধর্ম করব আজ দূরে যে গেল ওই রে না হরি 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 বলে হরি 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 ধর্ম দূরে যে গেল রে হরি 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 ধর্ম বলে দূরে যে গেল রে হরি 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 ধর্ম বলে দূরে যে গেল গেল রে কলি ঘর তিমির গোড়া ছিল জগজন ধর্ম করম রহ দূর কলি ঘোর তিমির সাউন্ডটা
যাচ্ছে না কেন? জড়িয়ে কলি ঘোর তিমির। ওমা, তিমির কথার অর্থ হচ্ছে অন্ধকার। বলছে কলি ঘোর তিমির, কলিযুগের যে ঘোর অন্ধকার, এই অন্ধকারে নিমজ্জিত হয়ে ভুলে গেছি আমরা কে আমি, কোথা থেকে এসেছি, কোথায় আমি যাব, কি আমার আসল পরিচয়, কি আমার আপন, কি আমার পর, সেটুকু বিচার বুদ্ধি লোপ পেয়ে গেছে। হরি বল। আমাদের দশা হয়ে গেছে